আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে অনেক ভালো আছেন। তুমি কি কখনো এমন ভাবে কেঁদেছো যখন মনে হয়েছে কেউ তোমার ব্যথা বোঝে না, কেউ তোমার পাশে নেই, কিন্তু তবুও তোমার অন্তরে গভীর এক অনুভূতি কাজ করে, আল্লাহ আমার কান্না শুনছেন। হ্যাঁ, আল্লাহ সত্যি তোমার কান্না শুনছেন। তিনি কখনো উদাস নন, কখনো চুপ থেকে উত্তর দেন। আজকের ভিডিওতে আমরা জানবো তোমার কান্না আল্লাহ শুনছেন, এর 5টি শক্তিশালী নিদর্শন, যেগুলো জানলে তোমার ভয়, দুঃখ আর একাকিত্ব সব দূর হয়ে যাবে এবং সব মিলে যাবে ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে এমন শক্তিশালী 5টি লক্ষণ সম্পর্কে আলোচনা করব, যা সম্পর্কিত জানলে আপনার হতাশা এবং দুশ্চিন্তা দূর হয়ে যাবে ইনশাল্লাহ এবং শুরু হবে আপনার জীবনের নতুন সূচনা। আপনি ফিরে পাবেন নতুন আশা, আলো। এই 5টি কষ্টের মধ্যে এমন কিছু রহস্য লুকিয়ে আছে, যেগুলো সম্পর্কিত জানলে আপনার মন আনন্দে ভরে যাবে, হালকা হবে আপনার কষ্টে ভরা হৃদয়, আপনার দূর হবে একাকিত্ব, দূর হবে হতাশা এবং আল্লাহর প্রতি ভালোবাসা সৃষ্টি হবে। তাই ভিডিওটি শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবেন। আর 5 নম্বর পয়েন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট, তাই এই পয়েন্টটি দেখার চেষ্টা করবেন। ধন্যবাদ। সেই 5টি লক্ষণ কি তা জানার আগে যারা এখনো এই চ্যানেলে নতুন আছে, ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে ছায়ালু টুর সাথেই থাকবেন। নাম্বার 1, তোমার হৃদয়ে হালকা শান্তি নেমে আসে। যখন তুমি অনেক কেঁদে নামাজে বসে থাকো, অবচেতন একটা ঠান্ডা প্রশান্তি নেমে আসে, মনটা শান্ত হয়ে যায়। এটা কোনো কাকতালীয় নয়, বরং এটা আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ ইঙ্গিত। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আমার স্মরণে অন্তর প্রশান্ত লাভ করে। সূরা রাদ আয়াত 28। এই শান্তি হলো আল্লাহর রহমতের প্রথম স্পর্শ। তুমি যে কেঁদেছো, তিনি শুনছেন। তোমার কান্নার প্রতিটি শব্দ, তোমার কান্নার প্রতিটি ফোঁটা সবই আল্লাহ তাআলা গুনে রাখছেন। তোমার কান্নারত প্রতিটি দোয়া, নামাজের প্রতিটি সিজদা বিফলে যাবে না। আল্লাহ তাআলা অবশ্যই তোমার দোয়া কবুল করবেন এবং তোমার কান্নার দিন শেষ করবেন। তাই হতাশ হয়ো না, হাল ছেড়ো না। আল্লাহ তাআলা আছেন, অবশ্যই তিনি আমাদের সকলকে দেখেন এবং আমাদেরকে সাহায্য করবেন। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ তাআলা প্রত্যেকেরই দোয়া কবুল করে থাকেন, তবে আল্লাহর নির্ধারিত সময়ে। নাম্বার 2, তোমার অন্তরে নতুন শক্তি ও আশা ফিরে আসে। এক সময় তুমি ভাবছিলে আর পারবে না, কিন্তু একদিন হঠাৎ তুমি দেখলে আবার শক্তি ফিরে এসেছে, দোয়া করার তৌফিক পেয়েছো। এটাই প্রমাণ আল্লাহ তোমার কান্না শুনছেন এবং তোমাকে উঠিয়ে দিয়েছেন। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার বান্দার ধারণার সঙ্গে আছি। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দার ধারণার সঙ্গে আছি। তুমি যদি বিশ্বাস করো যে তিনি তোমার কান্না শুনছেন, তাহলে তিনি অবশ্যই তোমার ডাকে সাড়া দেবেন এবং তোমার দোয়া কবুল করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার ধারণার উপরে থাকে, অর্থাৎ যে আল্লাহকে যেভাবে মনে করে আল্লাহ তার কাছে তেমন। যদি কেউ দোয়া করে মনে করে আমার দোয়া কবুল হবে কিনা সন্দেহ পোষণ করে, হতাশ হয়ে যায়, বিশ্বাস না রাখে, তাহলে তার দোয়া কবুল হয় না। সহিহ হাদিস। নাম্বার 3, তোমার জীবনে অপ্রত্যাশিত পরিবর্তন দেখা দেয়। যে সমস্যাগুলো তোমাকে ভেঙে ফেলেছিল, যে মানুষ তোমাকে কষ্ট দিয়েছিল, হঠাৎ একদিন দেখো পরিস্থিতি বদলে গেছে, ভরসার দুয়ার খুলে গেছে। এটাই 3য় নিদর্শন, আল্লাহ তোমার দুয়ার জবাব দিচ্ছেন। এই ঘটনার মাধ্যমে তিনি চুপচাপ ব্যবস্থা নিচ্ছেন। তুমি কেবল ধৈর্য ধরে অপেক্ষা করো, দেখবে আল্লাহ তাআলা তোমার সব আশা পূরণ করেছেন, তবে সঠিক সময়ে। আল্লাহ তাআলা কাউকে নিরাশ করেন না, তিনি দেয় তার সময় মতো। নাম্বার 4, তুমি দোয়া করতে ভালোবাসতে শুরু করো। আগে যেখানে নামাজে মন বসতো না, এখন তুমি দেখছো তুমি বারবার সিজদায় যেতে চাও। নামাজ পড়তে ভালো লাগে কুরআন তেলাওয়াত করতে, আল্লাহর জিকির করতে ভালো লাগে। নামাজে বসলে মনে হয় আমি আল্লাহর সাথে কথা বলছি। এটাই সেই চিহ্ন যে আল্লাহ তোমার দিকে ফিরেছেন এবং তোমাকে তার প্রিয় বানিয়ে নিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে আল্লাহ ভালোবাসেন তাকে ইবাদতের তৌফিক দেন। তোমার কান্না তাই এখন আল্লাহর ভালোবাসার চিহ্ন হয়ে গেছে।
এই চিহ্ন আল্লাহ তাআলা তখনই কারোর মধ্যে প্রকাশ করেন যখন তার দোয়া আল্লাহ কবুল করতে চান। নাম্বার 5, তোমার জীবনে অলৌকিক সান্ত্বনা বা সহায়তা আসে। হয়তো তুমি হঠাৎ একজন মানুষকে পেয়ে গেলে যে তোমাকে সান্ত্বনা দিল, বা এমন কোনো ঘটনা ঘটলো যা তোমার পক্ষে হয়ে গেল। এগুলো কিছুই কাকতালীয় নয়, বরং এটাই সে পঞ্চম নিদর্শন। আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে তোমার কাছে সান্ত্বনা পাঠান। তুমি কেঁদে যখন বলছিলে, হে আল্লাহ আমি একা, তখন তিনি তোমার জন্য ব্যবস্থা করেছিল বিশেষ কিছুর। তুমি যে একা কাঁদছো আল্লাহ সেটাও জানেন। তিনি জানেন তোমার প্রতিটি নিঃশব্দ, প্রতিটি অশ্রুবিন্দু, এমনকি তুমি কিভাবে কষ্ট লুকিয়ে হাসো তাও তিনি জানেন। তাই কখনো ভেবো না আল্লাহ শুনছেন না। তুমি যতবার কেঁদেছো ততবার ফেরেশতারা তোমার চোখের পানি লিখে রেখেছে তোমার দোয়ার প্রমাণ হিসেবে। একদিন দেখবে তুমি যে কারণে কেঁদেছিলে সেই কারণে তুমি হাসবে, কারণ আল্লাহ তোমার কান্না বৃথা যেতে দেবেন না। তিনি তো দয়ালু, রহমান এবং রহিম। তিনি শুধু আমাদেরকে ভালোবাসতে জানেন, আমাদেরকে কষ্ট দেয় না। আমাদের জীবনে মাঝে মাঝে যে কষ্টগুলো আসে এগুলো আসলে কোনো কষ্ট নয়, বরং এগুলো আল্লাহর পরীক্ষার বিশেষ নিদর্শন, যাতে আমরা আল্লাহর আরও কাছাকাছি যেতে পারি এবং আল্লাহর দয়া ও ভালোবাসা অর্জন করতে পারি। হে আল্লাহ, যে যত কষ্টে আসছে তার কান্না শুনে নাও। আমাদের অশ্রু যেন তোমার দরবারে রহমতের কারণ হয়, আমাদের দোয়া যেন তোমার প্রিয় বান্দাদের দোয়ার স্থান পায়। আমিন। প্রিয় দর্শক, কমেন্টে আমিন লিখবেন, কেননা আজকের এই একটি আমিন হতে পারে আপনার নাজাতের কারণ। তাই কমেন্টে কেউ আমিন লিখতে ভুলে যাবেন না। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, নিজে জানুন এবং অপরকে জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।